আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবার প্রতি আমার দোয়া রইল। আজকের আপনাদের সাথে শেয়ার করব সুফিবাদ মহাবিজ্ঞান। আধ্যাত্মিক নেতা প্রফেসর ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী তিনি এই কিতাবখানা লিখেছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তিনি অনেক সুন্দরভাবে লিখেছেন। আমি পড়ে শোনাবো, আপনারা শুনবেন। প্রারম্ভিকা। আমি জানি আপনারা সবাই জীবন ও জগতের নানামুখী চিন্তা ও কর্ম তৎপরতায় অনেক ব্যস্ত। আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি জগতে আমাদের মর্যাদা কতটুকু, পৃথিবীতে আমাদের দায়িত্ব ও কর্তব্য কি, এসব বিষয় নিয়ে ভাবনার সময় আপনাদের নেই। তবুও আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি এসব বিষয়ে এখানে কিছুটা আলোকপাত করছি। আমার বিশ্বাস জ্ঞানী ও চিন্তাশীল পাঠক মাত্রই এই কথাগুলি পাঠ করে স্রষ্টা ও সৃষ্টি জগৎ নিয়ে নতুন করে ভাবনার এক বিশাল দিগন্ত খুঁজে পাবেন। এতে যদি কারো মনোজগতে পরিবর্তন আসে, জীবন ও জগৎ নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজনীয়তা অনুভব হয়, তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। বিশ্বজাহানের পরম স্রষ্টা প্রতিপালক আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃজন করেছেন। এ কারণে মানুষ অন্য সব সৃষ্টির চেয়ে আলাদা। মানুষ কথা বলতে পারে, মানুষ চলতে ফিরতে পারে, মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারে। পৃথিবীর গাছপালা, তরুলতা, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ সবকিছুই নিজ নিজ অবস্থানে প্রকৃতির বিধানে আবদ্ধ। কিন্তু আল্লাহ মানুষকে জলে, স্থলে, অন্তরিক্ষে অবাধ বিচরণের সুযোগ দিয়েছেন। মানুষের এমন একটি মন আছে যা দিয়ে সে ভাবতে পারে, কল্পনা করতে পারে, স্বপ্ন দেখতে পারে, নতুন কিছু সৃষ্টি করতে পারে, পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে নতুন সভ্যতা তৈরি করতে পারে। পৃথিবীর আদিম ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায়, গাছপালা, তরুলতা আদিকালে যেমন ছিল এখনো তেমনি আছে। এর স্বভাবে, বৈশিষ্ট্যে, রীতিনীতিতে, জীবন প্রাণীলিতে কোনো পরিবর্তন হয়নি। জীবজন্তু, পশু পাখিদেরও একই অবস্থা, এদের মাঝেও কোনো পরিবর্তন হয়নি। কুকুর আদিকাল যেমন ঘেউ ঘেউ করে ডাকত, এখনো ঘেউ ঘেউ করেই ডাকে। শিয়াল আদিকালে যেমন গর্তে বসবাস করত, এখন গর্তেই বসবাস করে। অথচ মানুষের মাঝে কত পরিবর্তন। আদি যুগে মানুষ কোনো ভাষা ছিল না। ভাল্লুক, বাঘ, সিংহ প্রভৃতি আদিকালে যেমন বনে বাস করত, এখনো বনেই বাস করে। তারা কাপড় পরতে জানত না। জীবন জন্তুর মতো গুহা জঙ্গলে বসবাস করত। কালের প্রবাহে মানুষ ভাষা শিখেছে, লিখতে শিখেছে, কাপড় পরতে শিখেছে, সুন্দর ও আরামদায়ক পোশাক তৈরি করতে শিখেছে, ঘর বানাতে শিখেছে, মনোরম গৃহ নির্মাণ করতে শিখেছে। এক কথায় মানুষ নতুন নতুন সভ্যতার বিকাশ ঘটিয়েছে। শুধু তাই নয়, মানুষ পৃথিবীর জলে, স্থলে ও আকাশে অবাধে বিচরণ করতে পারে।
মানুষ গবেষণার মাধ্যমে ভূপৃষ্ঠ এর অভ্যন্তরীণ রহস্য আবিষ্কার করেছে। পদার্থকে নিয়ে গবেষণা করে এর মধ্যকার অণু, পরমাণু, ইলেকট্রিক, প্রোটন, নিউট্রন, এমনকি আলফা, বিটা, গামা পর্যন্ত আবিষ্কার করেছে। পানির অতল তলের রহস্য আবিষ্কার করে জলে প্রাণী জগতের সন্ধান পেয়েছে। মহাকাশ গবেষণা করে গ্রহ গ্রহান্তরে বিচরণ করে সেখানকার রহস্য উন্মোচন করেছে। মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় আজ পৃথিবীর মানুষ সবচেয়ে উন্নত, সমৃদ্ধি ও অগ্রসর স্তরে অবস্থান করেছে। মানুষ গবেষণা করে নতুন নতুন জগতের ফল, ফসল, জীবজন্তু উৎপাদন করতে শিখেছে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করতে শিখেছে। আল্লাহ তাআলা মানুষকে এত শক্তি সামর্থ্য দিয়েছে বলেই পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ ফরমান, তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মানবজাতির এত সব উন্নয়নের পিছনে কি শক্তি নিহিত রয়েছে সেই বিষয়ে জানার জন্য মানুষের তেমন কোনো আগ্রহ নেই। ফলে মানব সভ্যতার বিকাশ কখনো কখনো ধ্বংসস্তূপে পরিণত হয়। পুনরায় মানুষ নতুন সভ্যতার বিকাশ ঘটায়, পরে আবার ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু মানুষ যদি নিজের আসল পরিচয় জেনে মানবিক গুণাবলীতে বিভূষিত হতে পারত, তবে মানব সভ্যতাকে বারবার ধ্বংসের মুখোমুখি হতে হতো না। সম্মানিত ভিউয়ার্স, এতটুকুই বলছি। এটা হচ্ছে প্রথম পূর্ব আজকে পড়ে শোনালাম। পরবর্তী আপনাকে পরে শোনানো হবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। কতটুকু জানতে পারলেন, কেমন লাগলো, আপনাদের অনুভূতি মন্তব্য শেয়ার করবেন। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করবেন। পরবর্তী আবার সুন্দর সুন্দর গল্প এবং আলোচনা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ফলো বাটনে ক্লিক করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছাইতে পারবো। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।